আমি এসব কথা প্রসঙ্গে বলার আজকের প্রাসঙ্গিকতা নয়, কিন্তু এসে যায়। এখন প্রশ্ন হলো যে যদি অস্ত্র না পাওয়া গেল তাহলে অবশ্যই প্রমাণিত হয়, আমি দাবি করতে পারি যে যার তথ্য এই অভিযানের জন্য দেয়া হয়েছিল সে তথ্য ভুল, মিথ্যা তথ্য। তা আমি যদি একটি সত্য অসংখ্য বিকাল 4টায় আমি চেম্বারে যখন ডিউটি দেখছিলাম তখনই মানে আমার চেম্বারে এসে আমার সাথে কথা বলার মানে আমি যেটা মনে করি যে পূর্বাহ্নে আমি অবহিত নই বা আমার অনুমতি নেওয়ারও কোনো প্রয়োজন আমার সামনে আসলে আমি জিজ্ঞাসা করি কি কারণে, কেন এটা বলতে আমাদের কাছে ইনফরমেশান আছে, আপনার কাছে আপনার বাসায় অবৈধ অস্ত্র আছে, ভালো কথা। এ শহরে সন্দেহভাজন অস্ত্র যারা রাখে, ব্যবহার করে, অস্ত্র উদ্ধারের বহু অভিযান আমি দেখেছি। অস্ত্র উদ্ধারের তালিকা রাষ্ট্রের সবচেয়ে গোপন সংস্থাগুলোর কাছে থাকে, প্রশাসনের কাছেও থাকে। আমি জানতে চাইলাম সেই তালিকায় আমার নামটি আছে কিনা, তাহলে আপনারা নির্বিঘ্নে সব কিছু দেখেন। আর নাম যদি না থাকে, কে আপনাদের ইনফরমেশান দিছে, বললো যে না সেটা তো বলা যাবে না। আমি বললাম বলা যাবে না, ওয়েল মেনে নিলাম। তা আমি যে বলছি যে ইনফরমেশানটা ভুল, সেটা তার কথার প্রেক্ষিতে এখানে চলে আসছেন। আমি কি এতটা বিশ্বস্ত নই রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, যে আমি বলছি যে আমি কোনো অস্ত্রধারী ব্যক্তি নই, আমার কাছে কোনো অস্ত্রের লাইসেন্স পর্যন্ত নাই, এবং আমি যে সকল কর্মকাণ্ড দীর্ঘদিন করেছি, অনেক সাংবাদিক আমার সাথে একমত, দ্বিমত, ভিন্ন মত, অনেকগুলো কিছু থাকতে পারে, কিন্তু কেউ বলতে পারবে না অস্ত্রের ভাষায়, অস্ত্রের হুমকিতে আমি কোথাও কখনো কথা বলেছি। তাহলে এ প্রসঙ্গ আসলো কী করে, কিভাবে একজন বলল, তো তার নামও বলবেন না, আপনাদের আইনে নাই। তাহলে আমি যে বলছি এর আগে প্রমাণ হোক যে তার কথাটা সত্য, সে কোথায় পেল এটা। তারপরে তো শুরু হয়ে গেল তাণ্ডব। আমার বেডরুমের ওখানে গেলে আমি বললাম যে এটা তো আমার প্রাইভেসি, আপনি আমার বেডরুমে ঢুকবেন কেন? বললো যে না আমরা সব কিছু দেখব। আমি তো সব কিছু কি একটা নাগরিক দেখা যায়? তাছাড়া আমি যেহেতু চিকিৎসক, 40 বছরও বেশি হয়ে গেলে, 80 থেকে শুরু করে এই শহরে আমি চিকিৎসক হিসাবেই পরিচিত। রাজনৈতিক, সামাজিক অনেক কর্মকাণ্ড আমার থাকতে পারে, কিন্তু আমি চিকিৎসক হিসাবেই এখনও পরিচিত। আমার বেডরুমের প্রাইভেসি রাষ্ট্র মেনটেন করবে না? না, করবে না। তো আমি খুলে দিতে বললাম, কেয়ারটেকারকে খুলে দিল। যতভাবে তছনছ করা যায় খোঁজার জন্য সব কিছু ওলট পালট করে খুঁজেছে। 5:30টার সময় বললেন যে না, কিছু তো পাওয়া গেল না, আমরা এখন যাই। আর একটা লিস্ট তৈরি করলো, সেখানে আমার সিগনেচার নিল, ওখানে ঘোষণা থাকলো যে 0, কিছুই পাওয়া গেল না। চলে গেলে বেশ কিছু সময় আমি ধরে ভাবলাম যে রাষ্ট্রটা তো আমাদের নাগরিকদের, নাগরিক হিসাবে রাষ্ট্রের, রাজনীতি, সমাজের, পেশাজীবীদের এবং সাধারণ নাগরিকের পক্ষে আমরা কথা বলি, এটাই কি অপরাধ নাকি? কথা বলাই অপরাধ? তা আমার রাষ্ট্র, আমি তো তাকে প্রশ্ন করবই, আমার সরকার, আমি তাকে প্রশ্ন করবই। যেমন আমি প্রশংসা করেছি এইবার রোজায় বিদ্যুৎ বিভ্রাট হয়নি, অসম্ভব প্রশংসনীয় উদ্যোগ। এবার দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল, আমি তো প্রশংসা করেছি, সরকারকে বাহবা দিছি যে এরকম একটি কার্যক্রম অতীতে আমরা খুব একটা দেখা যায়নি। এই সরকার আসবে কি না সেটাও তখন ছিল না। কোটা আন্দোলন নৈতিকভাবে আমি মনে করি যে ছাত্রদের এই দাবি ছিল কারেক্ট, এবং শেষ মুহূর্তে যখন তাদের দাবি মানছিল না, তারা সরকার পতনের আন্দোলনে গেল। আমার যতটুকু মনে পড়ে, আমার সাংবাদিক বন্ধুরা হয়তো আরও ক্লিয়ার বলতে পারবে, ফার্স্ট টাইম এই চত্বরে আমরা প্রতিবাদ মানববন্ধন করি এবং বলি যে ছাত্রদের এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন এবং তাদের দাবির প্রতিও সমর্থন। সেই দাবিতে তখন এক দফাই ছিল। আমি এসব কথা প্রসঙ্গে বলার
আজকের প্রাসঙ্গিকতা নয়, কিন্তু এসে যায়। এখন প্রশ্ন হলো যে যদি অস্ত্র না পাওয়া গেল তাহলে অবশ্যই প্রমাণিত হয়, আমি দাবি করতে পারি যে যার তথ্য এই অভিযানের জন্য দেয়া হয়েছিল সে তথ্য ভুল, মিথ্যা তথ্য। তা আমি যদি একটি সত্য প্রকাশের জন্য আমার বাড়িঘর সব উজাড় করে তছনছ করা অ্যালাউ করতে পারি, তাহলে ওই মিথ্যা তথ্য দেওয়া ব্যক্তিকে কেন এই অভিযানকারীরা এই আপনাদের সামনে হাজির করে যে শাস্তির জন্য আইনে সোপর্দ করবে না, কেন তার বিচার হবে না? আমি কোনো অপরাধ না করে এরকম একটি হিনিয়াস ভিকটিমের মানে মুখোমুখি হলাম, এটা তো আমাদেরই, মানে ওখানে তারা উপস্থিত ছিল সব প্রায় আমার সন্তানের বয়সী। তো এখানে আমি সে দাবিও করছি না, দায়িত্বশীল পদে ছিলেন তারা, করেছেন তো ভালো কথা, কিন্তু সেটার তো বুঝতে হবে যে ইনফরমেশনটা আসলে কিছু কিনা। একটা সন্দেহভাজন ব্যক্তির ওখানে অভিযান চালাক এবং অস্ত্র উদ্ধারের অভিযান যে মানে আংশিক হচ্ছে, সফল হচ্ছে না, এই আক্ষেপ তো আমরা বহুবার বলেছি। এইভাবে ওই আমি যে বললাম আমার সাংবাদিক বন্ধুদের আমি বিরক্ত করছি যে আপনাদের মাধ্যমে আমি এই ক্ষোভ যারা রাষ্ট্র চালায় আমার মতো এই ক্ষুদ্র নাগরিকের অন্তত নিদেন পক্ষে সম্মানটুকু সংরক্ষণ করবে না, তাহলে আমি এই কান্ট্রিকে কীভাবে সার্ভ করব? পুরো সেবাটা তো আর সরকার একলা দিতে পারে না। আমার মতো অসংখ্য নাগরিক, ইভেন আমাদের সাংবাদিক বন্ধুরা, এই যে কালকের যে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে এর পুরো তথ্য তারা সংরক্ষণ করে রাষ্ট্রকে দিয়েছে এবং রাষ্ট্র তার জন্য অ্যাকশন নিয়েছে। চমৎকার। আমি কেন একটি মিথ্যা তথ্যের বিপরীতে সুবিচার পাবো না? কে তথ্যটা দিল? কে এই অভিযানের পিছনে ইন্ধন জুগিয়েছে? এটাই আমার মূলত দাবি। এবং যে জুগিয়েছে, যারা অভিযান করেছেন তারা ভালোভাবেই জানেন কার তথ্যের ভিত্তিতে তারা এখানে আসছে। অবশ্যই তাকে সাংবাদিক বন্ধুদের সামনে হাজির করা হোক, আমিও থাকবো সেখানে, এবং সেই মিথ্যাবাদীকে দেশের প্রচলিত আইনে একটা বিচারের ব্যবস্থা করা হোক। নাথিং এলস, আর কিছুই চাই না। আমার কি ক্ষতি হয়েছে, কি তছনছ হয়েছে, এটা আমি গুছাই নিতে পারবো। এটা নিয়ে আমার তেমন কোনো আক্ষেপ নেই। তো আক্ষেপে এইটাই যে আমি যদি এ শহরে এভাবে এটা আমি